আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোনো দলের হয়ে মিস্ট্রি স্পিনার রুবেলের প্রথম উইকেট, একটা না দুইটা উইকেট পেয়েছেন রুবেল। সেই মিস্ট্রি স্পিনার রুবেল যিনি প্রথমত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই ছিলেন না, পরবর্তী সময়ে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তাকে ইনক্লুড করা হয়েছিল। মাঝখান দিয়ে অনফিল্ড একটা প্রতিবেদন প্রকাশ করেছিল যে প্রথম বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং সেই সঙ্গে এনসিএল টি20-র ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার্স এবং মিস্ট্রি স্পিন করতে পারেন, যেটা আলিসাল ইসলাম এবং রুবেল ছাড়া এই সার্কিটে আসলে আর কেউ নাই। সেই রুবেল বাংলাদেশের যে কোনো টিমের হয়ে প্রথমবারের মতো উইকেট পেয়েছেন এবং প্রথম উইকেটটাই রুবেল মূলত পেয়েছেন একটা দুসরা ডেলিভারির মাধ্যমে। ইটস আ প্রাউড মোমেন্ট ফর মি পার্সোনালি। রুবেলকে অনেক আগে থেকে দেখা এবং ওর এই পুরো জার্নিটার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এবং রুবেলের যে দুসরা ডেলিভারিটা, তার আগের যে বলগুলো রুবেল করেছিলেন সেগুলো টিপিক্যাল অফ ব্রেক কাইন্ড অফ ডেলিভারি ছিল। আমার মনে আছে যে তার ইমিডিয়েট আগের একটা বল অল্পের জন্য স্টাম্প মিস করেছে, ফ্লাইটের ডেলিভারি ছিল, বাউন্সটাও পেয়েছিলেন। বাট জাস্ট আফটার দ্যাট রুবেল সে দুসরা ডেলিভারিটা করেছেন। এবং রুবেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যে রুবেলের দুসরা এবং তার যে টিপিক্যাল অফ ব্রেক দুটোর মধ্যে পার্থক্য করাটা আসলে ডিফিকাল্ট। দ্বিতীয় যে উইকেটটা পেয়েছেন সেটাও বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরে ঢোকা একটা বল ছিল, সেই বলটাতে রুবেল উইকেট পেয়েছেন। এবং ডেফিনেটলি ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু প্রেডিক্ট যে উইচ ওয়ে দ্য বল ইজ গোয়িং, উইচ ওয়ে দ্য বল ইজ মুভিং। একটাই রুবেলের আমি সীমাবদ্ধতার জায়গায় বলবো যে কখনো কখনো তার লেন্থ ম্যানেজমেন্ট একটু খারাপ হয়ে যায়। সো সেই জায়গা থেকে রুবেল যত বেশি নিজেকে শার্প করতে পারবেন তত বেশি রুবেল নিজেকে টপ সার্কিটে আরও মেলে ধরতে পারবেন। বাট ইটস রিয়েলি গুড টু সি যে বাংলাদেশ এইচপি টিমে বাংলাদেশের জার্সি গায়ে রুবেলকে দেখতে পেয়েছি এবং সেটা উইদিন 6 to 7 মান্থস। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে দেখে খুব বেশি ভালো লেগেছে বা খুব বেশি ভালো লাগছে। রাজশাহীর হয়ে আপনাদের মনে আছে কিনা যে গত বিপিএলে মঈন আলীর উইকেটটা নিয়েছিলেন এবং মঈন আলীর উইকেটটা নেওয়ার পরেই রাজশাহী টিমটা পরবর্তী সময়ে ফাইনাল উন্নীত হয়েছিল। রুবেলের ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে রুবেলের বোলিংয়ের ব্যাপারে প্রথম বিভাগ ক্রিকেট লিগে রুবেল দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন এবং তখন থেকেই তিনি আসলে আমাদের সবার নজরে যে এরকম একটা বোলার এইভাবে বোলিং করতে পারে, মিস্ট্রি স্পিন করে। কিন্তু বাংলাদেশে আসলে মিস্ট্রি স্পিনারদের ওই রকম চল ছিল না, মিস্ট্রি স্পিনারদেরকে ওই রকমভাবে খেলানো হতো না। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট থ্যাঙ্কস টু খুব সম্ভবত আমি এই জায়গাটা আকবর আলীকে ধন্যবাদ দিতে চাই, কারণ রংপুর ডিভিশনের হয়ে পরবর্তী সময় রুবেলকে সে সুযোগটা দিয়েছিলেন আকবর আলী এবং আকবরের টিমে রুবেল পরবর্তী সময় খেলেছেন এবং এনসিএলে তার সেই সার্থকতা প্রমাণ করেছেন। তারও আগে যদি আমি বলি, আমাকে আশিক স্যার, বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিল্ডিং কোচ আশিক স্যার চিটাগাংয়ের নেটে রুবেলকে দেখেছিলেন, যে রুবেলকে খেলতে অনেকের মোটামুটি পা কাঁপছিল। তখন আমাকে তিনি জানিয়েছিলেন যে এরকম একটা বোলার আছে, তুমি কি চেনো কিনা? আমি তখন বলেছিলাম যে হ্যাঁ জানি, বাট প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে তো মিস্ট্রি স্পিনারদেরকে আসলে ওইভাবে মূল্যায়ন করা হয় না। বাট দেরিতে হলেও বাংলাদেশে মিস্ট্রি স্পিনারদের মূল্যায়ন করা হচ্ছে। আলিসাল ইসলাম এবং রুবেল দুজনেই এই সার্কিটটাতে আছেন। আরও সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে রুবেল কিন্তু লাস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 20টা উইকেট নিয়ে খুব সম্ভবত, আমি যেহেতু এই কন্টেন্টটা যখন করছি হুট করে আমার মাথায় ইনফরমেশনটা আসলো, তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগও। সো 50 ওভারের ক্রিকেটেও রুবেল কিন্তু সিমিলার ভূমিকাটা বজায় রাখছেন, সেটাই আমরা দেখতে পেয়েছি। সো রুবেলের জন্য শুভকামনা থাকবে, দুসরা করতে পারেন, ক্যারাম করতে পারেন, তার সব ধরনের এবিলিটি রয়েছে। লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটু ঝামেলার জায়গাটা আছে, সেটা আমার মনে হয় উতরে উঠবেন। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটু খর্বকৃতির তো, একটু খাটো তো, লো বাউন্সটা আদায় করতে পারেন উইকেট থেকে ন্যাচারালি। সো এটাও টপ লেভেল ক্রিকেটে অনেক সময় ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ব্যাটসম্যান যে হাইটটা অ্যান্টিসিপেট করছেন সেই হাইটটাতে বলটা আসে না। বাট ইটস রিয়েলি আ প্রাউড মোমেন্ট ফর অল অফ আস, যারা আসলে রুবেলের একেবারে শুরুর জার্নি থেকে উই হ্যাভ সিন। আজকে যখন বাংলাদেশের জার্সিতে রুবেলকে দেখলাম, it's really eye-pleasing and it's a treat to watch Rubel performing at the highest level এবং he picked up 2 important wickets. Although the team is Malaysia, they're not that much up to the mark as far as batting is concerned, but Rubel was too good এবং এটাও খুব ভালো লাগলো যে রুবেলের প্রথম উইকেটের মানে বাংলাদেশের জার্সিতে রুবেলের প্রথম উইকেটের সময়টাতে কম বক্সে আমি ছিলাম, ঘোষণাটা আমি দিয়েছি। এটাও আমার কাছে একটা খুব ইমোশনাল মোমেন্টের জায়গা, কারণ ওর জার্নিটা তো আসলে থ্রু আউট দ্য জার্নি আমাদের চোখের সামনে বা আমরা দেখেছি। এবং আজকে রুবেল যখন বাংলাদেশের কোনো একটা দলের হয়ে উইকেট নিলেন, সেটার কম বক্সে থাকাটাও ইট ওয়াজ রিয়েলি আ প্রাউড মোমেন্ট। কোনো একদিন এই ভরসাটাও করি বা এই বিশ্বাসটাও রাখি, আলিসের প্রথম উইকেটের ঘোষণাটাও হয়তো বা আমার মুখ দিয়ে আমি দিব, এই স্বপ্নটাও আমি দেখি। আমি জানি না আলিস ভিডিওটা দেখছে কিনা, বাট ডেফিনেটলি আলিসাল ইসলাম রুবেলের চাইতে একটু যেহেতু এগিয়ে আছে, তার আগে ডেবিউটা হবে বাংলাদেশ ন্যাশনাল টিমে। সো আই এম ভেরি মাচ হোপফুল ফর দ্য মিস্ট্রি স্পিনার্স অফ বাংলাদেশ।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।